বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে কিভাবে সাইপ্রাসে পড়াশোনা করা যায় সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ওয়ান স্টপ গাইড দেব। অনেকেই বিদেশে পড়াশোনা করতে চান, কিন্তু ইউকে বা কানাডার হাই টিউশন ফিস, কমপ্লিকেটেড ভিসা প্রসেস আর হিউজ লিভিং কস্ট দেখে স্বপ্নটা মাঝপথেই থেমে যায়। কিন্তু একটা স্মার্ট অল্টারনেটিভ আছে, যেটা হলো সাইপ্রাস। সাইপ্রাস কেন আলাদা? এখানে আপনি পাবেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ডিগ্রি, টিউশন ফি তুলনামূলক কম, নিরাপদ ও মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, আর অনেক প্রোগ্রাম ইংলিশ মিডিয়ামে টট হয়। এখন আসি প্রসেসিংয়ে। স্টেপ 1, ইউনিভার্সিটি বা কলেজ চুজ করতে হবে। দেখবেন অ্যাক্রিডিয়েশন, টিউশন ফিস, অ্যাভেলেবল স্কলারশিপ, লোকেশন আর ইন্টার্নশিপ অপরচুনিটিস। পপুলার সাবজেক্ট হলো বিজনেস, আইটি, ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম আর হেলথ সায়েন্স। স্টেপ 2, অ্যাডমিশন ডকুমেন্ট প্রস্তুত করুন। আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট, এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্ট বা ব্যাচেলর অথবা মাস্টার্সের সার্টিফিকেট, ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ যেমন আইএলটিএস, সাথে সিভি, স্টেটমেন্ট অফ পারপাস আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর্ম। কিছু ইউনিভার্সিটি কিন্তু ইনিশিয়াল টিউশন ডিপোজিট চাইতে পারে। স্টেপ 3, ভিসা এবং পারমিট। বাংলাদেশ থেকে প্রথমে এন্ট্রি পারমিট নিতে হয়। সাধারণত আপনার ইনস্টিটিউশনই সিভিল রেজিস্ট্রি অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টে ফাইল জমা দেয়। সাইপ্রাসে পৌঁছানোর পর 10 দিনের মধ্যে রেসিডেন্সি পারমিট অ্যাপ্লাই করতে হবে। পারমিট সাধারণত 1 বছরের জন্য হয় এবং প্রতি বছরই নবায়ন করতে হয়। নাও লেটস টক অ্যাবাউট দ্য কস্টস। টিউশন ফি গড়ে 3,500 থেকে 8,000 ইউরো পার ইয়ার। লিভিং কস্ট মাসে প্রায় 700 থেকে 1200 ইউরো, যদিও এটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। মানে বছরে টিউশন প্লাস লিভিং রাফলি 12,000 থেকে 15,000 ইউরো এর মতো বাজেট করতে হবে। আগে সাইপ্রাসে স্টুডেন্টসরা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারত, কিন্তু সাইপ্রাসে আর্নিং পটেনশিয়াল বেশি হবার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা পড়াশোনা বাদ দিয়ে শুধু টাকা ইনকামের দিকে বেশি ফোকাস করত। এজন্য নতুন নিয়মে আপনার ইউনিভার্সিটি ডিসাইড করবে আপনাকে জব করার অনুমতি দেওয়া যায় কিনা। এজন্য অনলি হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ ইউনিভার্সিটিজ আর নাও ইস্যুইং ওয়ার্ক পারমিট টু দেয়ার স্টুডেন্টস। এজন্য ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ চেক উইথ দ্য পার্টিকুলার ইউনিভার্সিটি বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন। যদি আপনি মাস্টার্স বা হায়ার ডিগ্রি কমপ্লিট করেন, তাহলে আপনি আপ টু 12 মান্থস জব সিকিং বা এন্টারপ্রেনার পারমিট পেতে পারেন। কিন্তু লং টার্মের জন্য আপনাকে এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিট দরকার হবে, আর এটা পড়াশোনার ফিল্ডের সাথে অ্যালাইন হতে হবে। একবার ডিগ্রি পেয়ে গেলে এই স্পন্সর ম্যানেজ করা কঠিন কিছু না। সাইপ্রাসে অ্যারাইভ করার পর প্রথম 10 দিনের মধ্যে যে সমস্ত কাজগুলো করবেন সেগুলো হলো রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করা, মেডিকেল এবং ইন্স্যুরেন্স কমপ্লিট করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম নেওয়া, অ্যাকোমোডেশন রেজিস্ট্রেশন ফাইনালাইজ করা ইত্যাদি। সাইপ্রাস হলো বাজেট ফ্রেন্ডলি ইউরোপিয়ান ডেস্টিনেশন, কিন্তু মনে রাখবেন রুলস বারবার চেঞ্জ হয়, তাই সর্বশেষ আপডেট সবসময় আপনার ইউনিভার্সিটি আর মাইগ্রেশন অফিস থেকে চেক করতে হবে। আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ওয়ান স্টেপ গাইড দিলাম যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে কিভাবে সাইপ্রাসে পড়াশোনা করা যায়। ইউরোপে পড়াশোনা করতে চাইলে সাইপ্রাস হলো বাজেট ফ্রেন্ডলি, সেফ আর স্মার্ট চয়েস। টিউশন ফি তুলনামূলক কম, এনভায়রনমেন্ট মাল্টিকালচারাল, আর ব্রিটিশ স্ট্যান্ডার্ড এডুকেশন আপনাকে দিচ্ছে গ্লোবাল রেকগনিশন। অ্যাডমিশন প্রসেস, রিকোয়ার্ড ডকুমেন্টস, ভিসা পারমিট, টিউশন, লিভিং কস্ট, ওয়ার্ক অপরচুনিটিস আর পোস্ট স্টাডি অপশনস সব কিছু আমি এখানে বিস্তারিত বললাম। কিন্তু আপনাকে বুঝতে হবে প্রতিটি কেসই আলাদা। আপনার সাবজেক্ট, বাজেট এবং ফিউচার প্ল্যানের উপর অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিসা প্রসেস চেঞ্জ হতে পারে। তাই দেরি করবেন না। আপনার ফিউচার সিকিউর করতে এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 01711631349 এই নম্বরে। আমরা আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করব।
literally from taking admission, visa processing till settlement roadmap.